গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 6 সেপ্টেম্বর শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ শ্রীভূমিতে সকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত 163 ধারা জারি করা হয়েছে। শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে এক আদেশ জারি করে জানিয়েছেন যে আজ শনিবার শ্রীভূমি জেলায় কিছু দল সংগঠনের আহুত 12 ঘণ্টার বন্দর আহ্বানের ফলে জেলায় আইনশৃঙ্খলার পরিস্থিতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জেলায় আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে শান্তি সম্প্রতি স্বাভাবিক বজায় রাখতে আজ শনিবার সকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। ওই নিষেধাজ্ঞা অনুসারে বিনা অনুমতিতে 5 বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ। পাশাপাশি বিনা অনুমতিতে বন্ধ র্যালি, স্ট্রাইক, ধর্ণা প্রদর্শন নিষিদ্ধ থাকবে। কোনো ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক সামগ্রী বা সন্দেহজনক সামগ্রী বহনে নিষেধাজ্ঞা থাকছে। যানবাহন চলাচল বাধা সৃষ্টি ও অবৈধ যানবাহনের বেআইনি পার্কিং করতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া বিনা অনুমতিতে উচ্চ শব্দ সৃষ্টি করে লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। তবে কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মরত কর্মচারী, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস ইত্যাদি জরুরি পরিষেবার ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না। এই আদেশ তাৎক্ষণিকভাবে সমগ্র শ্রীভূমি জেলায় বলবৎ হয়েছে এবং আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তী খবরটি হল, আগামী 13 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সাইরাং স্টেশন থেকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত হচ্ছে রেল পরিষেবা। শুক্রবার এই খুশির খবর দিলেন এনএফরেলের পাবলিক রিলেশন অফিসার নীলাঞ্জন দেব। তিনি আরও জানান, গুয়াহাটি সাইরাং গুয়াহাটি এক্সপ্রেস, সাইরাং কলকাতা এক্সপ্রেস ও সাইরাং আনন্দ বিহার তেজস রাজধানী এক্সপ্রেস পরিষেবা শুরু হচ্ছে। তবে সময়ের একটু হেরফের হতে পারে, সেটা রেলযাত্রীদের অগ্রিম জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পরবর্তী খবরটি হল, হিন্দুরা ভারতে না এসে কোথায় যাবেন, বললেন প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া। শুক্রবার রঙিয়ায় নাগরিকত্ব সংশোধনী আইনের সিএএ পরিবর্তন নিয়ে মুখ খুললেন প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া। এ সম্পর্কে ভুয়ো প্রচার চালানো হচ্ছে বলেও তার অভিযোগ। এছাড়াও এদিন আরও কয়েকটি বিষয় নিয়ে কথা বলেন তিনি। প্রথমেই তিনি নাগরিকত্ব সংশোধনী আইনের পরিবর্তন নিয়ে বলেন, এই আইন বলবৎ হওয়ার পর এখন পর্যন্ত অসমে 12 জন ব্যক্তি নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। এর মধ্যে 3 জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। এখনও এই বিষয় নিয়ে ভুয়ো প্রচার চালানোর প্রচেষ্টা জারি রয়েছে। এখন আর অসমে নতুন করে হিন্দুরা বাংলাদেশি প্রবেশ করেননি, যারা এসেছেন আগেই এসেছেন। দিলীপ আরও বলেন, বাংলাদেশ, পাকিস্তান, আমেরিকা বা অন্য দেশের হিন্দুরা ভারতে না আসলে কোথায় যাবেন? হিন্দুদের ভারতে আসার পথ প্রশস্ত করা হয়েছে। রঙিয়ায় জনগণের সুবিধার জন্য একটি অস্থায়ী অফিসের উদ্বোধন করে দিলীপ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। পরবর্তী খবরটি হল, বাবা মায়ের সঙ্গে সময় কাটানোর জন্য নভেম্বরে কর্মচারীদের 2 দিনের বিশেষ ছুটি দেবে অসম সরকার। শুক্রবার রাজ্য সরকার ঘোষণা করেছে, মাতৃ পিতৃবন্দনা প্রকল্পের অধীনে নভেম্বরে সরকারি কর্মচারীদের 2 দিনের বিশেষ ছুটি দেওয়া হবে। পিতামাতা এবং শ্বশুর শাশুড়িদের সঙ্গে সময় কাটানোতে উৎসাহ দিতে এই ছুটি দেওয়া হবে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এই ছুটি পেতে হলে গাইডলাইন মেনে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। ছুটির জন্য 14 ও 15 নভেম্বর তারিখ নির্দিষ্ট করা হয়েছে। এই 2 দিন সহ 16 নভেম্বর রবিবার মিলিয়ে 3 দিন ছুটি কাটাতে পারবেন রাজ্য সরকারি কর্মীরা। 2021 সালে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই প্রকল্পের ঘোষণা করেন। পরবর্তী খবরটি হল,
অসমে প্রত্যেক মুসলমানকে বিদেশি সাজাচ্ছেন হিমন্ত। একটি বিশেষ সম্প্রদায়কে লক্ষ্য করেই উচ্ছেদ, সুপ্রিম কোর্টের নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ। উচ্ছেদের পরিস্থিতি স্বচক্ষে দেখতে অসমে আসা মেহমুদ মাদানির উপর কড়া নজর ছিল সরকারের, তাই উচ্ছেদ অভিযানে সুপ্রিম কোর্টের নীতির লঙ্ঘনের অভিযোগ আনলেও অসমে থাকাকালীন কোনো বিতর্কিত সাম্প্রদায়িক মন্তব্য করেননি তিনি। কিন্তু রাজ্য সফর ছেড়ে দিল্লি ফিরে গিয়ে মাদানি বিস্ফোরণ। অসমে প্রত্যেক মুসলিমকে বাংলাদেশি সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তবে বিদেশি নাগরিকদের ভারতে থাকতে না দেওয়ার কথাও বলেন তিনি। শুক্রবার দিল্লিতে জাতীয় স্তরে এক সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে জমিয়ত উলামার প্রধান মৌলানা মেহমুদ মাদানি অসমের উচ্ছেদ অভিযানকে সমর্থন করেছেন। বিদেশিদের বিরুদ্ধেই অবস্থান নেন তিনি। মাদানি বলেন, কোনো বাংলাদেশি বিদেশি নাগরিকের ভারতে থাকা উচিত নয়, কিন্তু অসমের মুখ্যমন্ত্রী প্রত্যেক মুসলিমকে বাংলাদেশি সাজাচ্ছেন, আমাকেও বাংলাদেশে পাঠানোর কথা বলেছেন তিনি। এর থেকেই বোঝা যায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মানসিকতা কী ধরনের।